হ্যালো বন্ধুরা, মিনা লাইফস্টাইলে স্বাগতম। আজকে একটা নতুন রেসিপি এনেছি, মোটে শাক উচ্ছে পাতা দিয়ে ডালনা। আপনাদের যদি ভালো লাগে একবার তৈরি করে দেখতে পারেন। যেটা উচ্ছে দিয়ে তৈরি হয় সেটা নোটে শাক আর উচ্ছে পাতা দিয়ে করেছি আমি। এই যেটা হচ্ছে উচ্ছে পাতা, আগে নোটে শাক দেখিয়ে দিয়েছি। এটা উচ্ছে পাতা, উচ্ছে শাক। এগুলো যদি উচ্ছে শাক দিয়ে ডালনা করে খান ভালো লাগবে খেতে। যেটা উচ্ছে লাগে সেটা উচ্ছে পাতা দিয়ে, যেটা একসঙ্গে এটা কেটে নিয়ে ধুয়ে নিয়েছি ছোট ছোট করে। দেখছেন এই যে ছোট ছোট করে একসাথে কেটে ভেজে ধুয়ে নিয়েছি, জল ঝরিয়ে রেখে দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি কিছুটা ছোট বড়ি, মুসুর ডালের চেয়ে ছোট বড়ি, সেটা নিয়ে নিয়েছি। এখানে 5 ফোড়ন, তেজপাতা ও কিছুটা একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। গোটা জিরে নিয়ে নিয়েছি একটু, নিয়ে এটা ফোড়নের জন্য রাখবো। এখানে গোটা জিরেকে ভেজে নিয়েছি, নিয়ে শিলেতে গুঁড়ো করে নিলাম। গোটা জিরেকে ভেজে নিয়ে শিলে গুঁড়ো করে নিলাম। এই যে দেখছেন শিলে করাচ্ছি, গুঁড়ো করা হচ্ছে। এই যে আমার গুঁড়ো করা কমপ্লিট হয়ে গেছে। এটা রান্নার শেষে যখন শাকের ডালনাটা তৈরি হয়ে যাবে তখন দেবো লাস্টে। কিছুটা তেল নিয়ে নিলাম, তারপরে বড়িগুলোকে দিয়ে একটু ভেজে নিলাম, লাল লাল করে হালকা করে একটু ভেজে নিয়েছি। দেখেছেন এই যে হালকা করে নেড়ে দিয়ে একটু লাল লাল করে, এই যে লাল লাল করে দেখেছেন তো, একটু ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এই যে তুলে নিলাম। এটা সবার লাস্টে দেব বড়িটা। যদি মনে হয় আপনাদের দেওয়ার ডালনার সাথে দিয়ে দিতে পারেন। প্রথমে আলুটাকে কেটে নিয়ে এসে ভেজে নিচ্ছি। তারপরে পেঁপে কুচিটাকে দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে বেগুনটাকে দিয়ে দেব। এই বেগুনটা ভাজছি। এই যে কিছুটা লাল লাল করে একটু ভাজা হয়ে গেছে, দেখেছেন এই যে একটু লাল হয়ে গেছে। এই যে এইভাবে এইরকম একটু কালার হবে হলে আমরা তারপরে একটু নুন আর 1 চামচ নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবেন। দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে কষা কষা করে নিয়ে হালকা দিয়ে নোটে শাকটা দিয়ে দেবেন। দিয়ে নোটে শাক আর উচ্ছে শাকটা একসঙ্গেই কাটা আছে, এটা দিয়ে দেবেন ওর মধ্যে। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে হালকা একটু, যেটা নুনের সাথে দেওয়া আছে বলে যার জন্য একটু নরম হয়ে গেছে। আর তারপরে পরিমাণ মাফিক জল দিয়ে দেবেন, দিয়ে ঢাকা দিয়ে দেবেন। এই যে ঢাকাটা দেওয়া আছে, কিছুক্ষণ ঢাকা দেওয়া থাক। আমি ততক্ষণ কিছু বাসনও আছে আমার পরে, বেসিকের মধ্যে বাসন আছে, সেগুলো একটু আমি মেজে ফেলি। বাসনগুলো সিদ্ধ হতে থাক, আমি কিছুক্ষণ বাসনগুলো মেজে নিই। এই যে আমার কাছেই বেসিন, রান্নার সাথে আমি রান্নাটা ওইদিকে সিদ্ধ হওয়া শেষ হয়ে গেলে আমি তারপর নামিয়ে নেব। আমি তারপরে আমি একটু আমার কিছু কাজ আমার করে নিলাম। এই যে আমার ঢাকাটাকে এবার খুলে দেব। সিদ্ধটা হয়ে গেছে, এবারে ঢাকাটাকে খুলে দেবে। একটু হালকা করে নেড়ে নেব, নিয়ে একটু ডাল ঘাঁটুনি দিয়ে একটু হালকা করে ঘেঁটে নেব। নিয়ে আপনারা বড়িটাকে আগেও দিতে পারতেন, জল যখন দিয়েছিলেন। আমি লাস্টে বড়িটা দিয়েছি। লাস্টে বড়িটা দিলে একটু কি ওটা তাহলে ভেঙে যায় না, গোটা গোটা থাকে। এবারে আমি যে ফোড়নের জন্য যে জিনিসগুলো নিয়েছিলাম, তেজপাতা, 5 ফোড়ন ও শুকনো লঙ্কা নিয়েছিলাম, ওগুলোকে একটু অল্প করে তেল দিয়ে হালকা করে ভেজে নিয়ে পরিমাণ মাফিক আমি একটু ভেজে নিয়েছি। আপনারাও যেরকমভাবে ভাজতে পারেন একটু ভেজে নেবেন, আপনাদের যেমন প্রয়োজন হয়। এই যে ভেজে নিলাম, ভেজে নিয়ে ডালনাটা দিয়ে দিলাম। একটু রসটা কমে গেলে, জল ভাবটা একটু কমে গেলে, আপনাদের যে একটু জল জল মনে হয় বা কারো যদি শুকনো খেতে মনে হয় তাহলে শুকনো রাখতে হবে। লাস্টে নামানোর সময় একটু জিরে গুঁড়ো দিয়ে দেবেন, শুকনো রাখতে পারেন। বা আমি করে এই যে আমার নোটে শাক উচ্ছে শাকের ডালনা তৈরি গোটা বড়ি দিয়ে। আপনাদের যদি ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব ও কমেন্ট করে জানাবেন আমাকে, তাহলে আমি নতুন করে আরও